ওকে, আশা করি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। লিফ ইন দ্য স্টর্মের এটা রয়েছে। এখানে জাস্ট একটা ইনফরমেশন যেটা দেওয়া রয়েছে যে কে ট্রান্সলেট করেছিল সেইটা এখানে দেওয়া রয়েছে। এই পার্টিকুলার টেক্সটটা যেটা আমরা পড়ছি, হার্পার কলিন্স বলে যে পাবলিকেশন, সেটার যে টেক্সটটা আর কি, সেখানে নারায়ণ চন্দ্রন বলে একজন মালয়ালম থেকে এটাকে ট্রান্সলেট করেছে। আর আলোক ভাল্লা ইত্যাদি এরা এটাকে এডিট করেছে। স্টোরিজ অ্যাবাউট দ্য পার্টিশন অফ ইন্ডিয়া এই জায়গাটাতে রয়েছে। তো এই ইনফরমেশনটা তোমাদেরকে আগেও বলেছিলাম, এই কারণেই ইম্পর্ট্যান্ট, কারণ তোমরা যদি এরকমভাবে সাইট করতে পারো যে এই জায়গা থেকে এটাকে নেওয়া হয়েছে, তাহলে তোমাদের যে ইয়েটা লাগবে, তোমাদের যে আনসারটা দেখতে লাগবে, সেটা খুব প্রফেশনাল লাগবে। ওকে, এটা অনেকবার তোমাদেরকে বলেছি। সো আমি পড়ছি এটা। এটার কিছু কিছু ইস্যুস আমরা একদিন ক্লাসের মধ্যে আলোচনা করছিলাম, সেইটার সাথে এইটাকে তোমরা মানে টেক্সটটাকে তোমরা একসঙ্গে করে দেখতে পারো। শি ওয়াজ সার্টেনলি দ্য মোস্ট ইম্যাসিয়েটেড, মানে খুবই দুর্বল, উইক, একদমই মানে যে খেতে পাইনি অনেক দিন ধরে এরকম আর কি একটা অবস্থা। She was certainly the most emaciated of the women reclaimed from that obscure village in western Punjab, and the most outraged of them all too. তো এর সিচুয়েশনটা অনেকটা ওই মল্লিকার মতনই, ফাইনাল সলিউশনসের ওখানেও খাওয়ার ব্যাপারটা একটা ছিল, মানে খেতে পাওয়ার জন্য মল্লিকা প্রস্টিটিউশন করতেও রাজি হয়ে গেছিল যাতে ও বা ওর বাচ্চা খেতে পায়। ওইখানে একটা যে সিচুয়েশনটা রয়েছে যে ওর বাচ্চাকে বাঁচানোর জন্য যে কাজগুলো করছে সব বাচ্চাকে বাঁচানোর জন্য করছে, এইখানে অপোজিট আমরা একটা দেখতে পাচ্ছি। তো এই দুটো জিনিসকে তোমরা মানে ইয়ে করতে পারো, কম্পেয়ার করতে পারো নিজেদের আনসারসে। ট্রিটমেন্ট অফ উইমেন যদি একটা কোয়েশ্চেন আসে, কন্ডিশন অফ উইমেন ইন পার্টিশন স্টোরিজ বা ডেপিকশন অফ উইমেন ইন পার্টিশন স্টোরিজ যদি করতে চাও, তাহলে এরকমভাবে আসতে পারে। আচ্ছা, আশা করি আমি এটা অন করে রেখেছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো এইখানে বলা হচ্ছে যে ওয়েস্টার্ন পাঞ্জাব থেকে ওকে রিক্লেম করা হয়েছে, মানে বাঁচিয়ে নিয়ে আসা হয়েছে একটা অবসিকিউর ভিলেজ, মানে যে ভিলেজটার ব্যাপারে কেউ কোনোদিনও জানতো না, কোনো অজানা একটা ভিলেজ থেকে, অজানা একটা গ্রামের থেকে ওকে এইভাবে রেস্কিউ করা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে ওকেই সব থেকে বেশি মানে আউটরেজ করা হয়েছিল, ওকেই সব থেকে বেশি মানে ওর মডেস্টিটাকে ইয়ে করে নেওয়া হয়েছিল। 1 মিনিট হোল্ড করো। ওকে, এটার ব্যাপারে আগেও বলেছিলাম যে ওকে গ্যাং রেপ করা হয়, ওর উপরে শারীরিক অত্যাচার করা হয়, এবং কারণগুলো আমরা আলোচনা করছিলাম। She did not bother to tell them her name or caste. Perhaps she even hesitated to accompany them to the refugee camp. She realized that she would be one of the many to be given in exchange. এক্সচেঞ্জ করা হচ্ছে মানে ইন্ডিয়া থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে ইন্ডিয়া, এরকম মহিলারা যাদের উপরে অত্যাচার হয়েছে বা যাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে, বা হিন্দুরা যদি মুসলমান মহিলাদেরকে তুলে নিয়ে এসে থাকে, তাহলে তাদেরকে ফেরত দেওয়া, বা তারা এই জায়গায় ফেঁসে গেছে তাদেরকে ফেরত দেওয়া, এইসব এক্সচেঞ্জের ব্যাপারটা হচ্ছে। অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে টোবা টেক্সিংয়েও আমরা এরকম একটা এক্সচেঞ্জ দেখতে পাচ্ছি, যেখানে পাগলদেরকে এক্সচেঞ্জ করা হচ্ছে, পাগলদের নিয়ে এক্সচেঞ্জ হচ্ছে আর কি। তো এখানেও একটা এক্সচেঞ্জের ব্যাপারে কথা রয়েছে। 50 bonded girls were to be given away for 50 reclaimed.
50 জন এমন মহিলা যাদেরকে এখানে আটকে রাখা হয়েছিল, এই জায়গায় আটকে রাখা হয়েছিল, এই দেশে আটকে রাখা হয়েছিল, তাদেরকে ওদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, পাকিস্তানকে দিয়ে দেওয়া হচ্ছে। আবার পাকিস্তান থেকে 50 জন মহিলা যাদেরকে রিক্লেম করা হয়েছে, যাদেরকে বাঁচানো হয়েছে, রেস্কিউ করা হয়েছে, তাদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে। The exchange took place on the border. Black bundles of rags crawled up and down like ghosts let loose from the sepulchres. This particular sentence describes about the condition of the women. মনে হচ্ছে কালো একটা র্যাগস, মানে বস্তা, মানুষ নয়, কালো কালো বস্তা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এদিক থেকে ওদিক ক্রল করে হামাগুড়ি দিয়ে যাচ্ছে। তাদের অবস্থা এতই খারাপ যে তারা হেঁটে যেতে পারছে না, তাদেরকে হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে। তাদেরকে ভূতের মতন লাগছে, এমন ভূত যারা সদ্য সদ্য কোনো সেফালকার, কোনো টুম্ব, কোনো ইয়ের থেকে বেরিয়েছে, কোনো কবর থেকে বেরিয়ে এসছে আর কি। She was the last to come. She halted. She wasn't too sure. জ্যোতি যে, সে সবার লাস্টে আসলো, সে দাঁড়িয়ে পড়ছে, সে জানে না যে এখানেও তার সাথে কি ব্যবহার হবে, কেন এখানে আসছে, তার কোনো, ওর কাছে কোনো উদ্দেশ্য ছিল না আর কি যে এখানে কেন আসবে আর কি। তাই জন্য আগেও ও হেজিটেট করছিল। ফ্রম ওয়ান প্রিজন টু অ্যানাদার, একটা একটা প্রিজন থেকে, একটা জেল থেকে আর একটা জেলে ও মনে করছে যে ওকে ট্রান্সফার করা হচ্ছে। অ্যান্ড দিস টকস আ লট অ্যাবাউট দ্য কন্ডিশন অফ উইমেন। কারণ দেশের স্বাধীনতা হয়েছিল ঠিকই, এবং স্বাধীনতার নামে এত কিছু ভায়োলেন্স ইত্যাদি এসব হয়েছিল ঠিকই, কিন্তু the condition of the women or the condition of the poor, the laborers, they never changed. কোনোদিনও এই কন্ডিশন, উইমেনদের কন্ডিশন বা লেবারার্সদের কন্ডিশন, হ্যাভ নটস দের কন্ডিশন, পুয়ার পিপলদের কন্ডিশন কোনোদিনও বদলায়নি। তাতে পার্টিশনে আরো সমস্যাই হয়েছিল, আরো সিচুয়েশনটা খারাপ হয়ে গেছিল উইমেনদের, কারণ সব থেকে বেশি অত্যাচার উইমেনদের ওপরই করা হয়েছিল। তো there is no change, মানে independence, partition, all these things don't really mean anything for the women in our society back then. মানে 1947 এর ব্যাপারে যদি বলা হয়, 1948 এর ব্যাপারে যদি বলা হয়, তাহলে কোনো রকমের কোনো ফেরবদল তাদের জীবনে কোনোদিনও হয়নি। The transport was ready. The police and the army personnel would accompany them too. The social service volunteers were generous in their consolation. Still, someone had to gently force her into the vehicle bound for the camp. ট্রান্সপোর্ট রেডি ছিল, ট্রাকে করে ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল বা বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ ছিল, আর্মি ছিল, তারা ওদের সঙ্গে আসছিল। সোশ্যাল সার্ভিস যারা করছিল, ভলেন্টিয়ার্স যারা ছিল, তারা খুব ওদেরকে সান্ত্বনা দিচ্ছিল। কিন্তু তাও জ্যোতির এরকম প্রয়োজন হলো যে কেউ একজন তাকে হালকা করে একটুখানি ঠেলে দিল, যাতে সে ভেহিকেলটার মধ্যে, যানবাহনটার মধ্যে উঠে পড়ে। The women were looked after well in the camp. They rejoiced as though they had been reunited with their lost children. The relatives of some of those men joined them in the camp. Some asked after their kinsfolk. Only one of them sat quietly all by herself in a corner. তো উইমেনরা যখন ক্যাম্পে আসলো, ভারতে চলে আসলো, তখন তাদের সাথে ভালোই ব্যবহার করা হলো, তাদেরকে মানে কমফর্টেবল করা হলো আর কি। একটা বিছানা দেওয়া হলো, খেতে দেওয়া হলো, স্নান করার জায়গা ইত্যাদি, মানে যেরকম যা দরকার হয় মানুষ হিসেবে, সেগুলো সব দেওয়া হলো। এবং তাদের মনে হলো যে তারা যেন তাদের হারিয়ে যাওয়া বাচ্চাদের সাথে তাদের আবার মিলন হয়ে গেছে। কিছু রিলেটিভরা যারা ছিল, তারা উইমেনদের রিলেটিভরা, তারা ক্যাম্পে চলে আসলো ওদেরকে নেওয়ার জন্য। কিছু তাদের কিন্সফোক মানে রিলেটিভদের ব্যাপারে জিজ্ঞেস করলো, কে কোথায় আছে, কে কি করছে। তাদের মধ্যে একজনই একটা কোনায় চুপচাপ বসে থাকলো, কারোর সাথে কোনো কথা বললো না। She did not lift her veil. তার যে দোপাট্টাটা ছিল সেটাকে সে তুললো না। As a lady volunteer approached her with some food, she exploded, "Damn your crumbs of bread!
I want a gun or a dagger, wouldn't mind a little poison either, it's that what I want, first and last. তো যখন একজন মহিলা ভলেন্টিয়ার তার 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 কাছে খাবারটা নিয়ে আসলো, তখন সে এক্সপ্লোড করলো, চিৎকার করে বলতে লাগলো যে তোমার খাবার আমার দরকার নেই, তোমার এই রুটি তোমার কাছে রাখো, রুটির আমার দরকার নেই, আমাকে একটা বন্দুক দাও বা একটা ছুরি দাও, আর বা একটুখানি বিষ এনে দাও, সেটাই আমি চাইছি। দেখো এর অ্যাটিটিউডটা মল্লিকার অ্যাটিটিউড থেকে কতটা আলাদা, এবং কিভাবে দেখা যাচ্ছে যে এই প্রোটাগনিস্টের তফাৎ অন্য প্রোটাগনিস্টের সাথে কোন জায়গায় আছে, যে এর মধ্যেও মল্লিকার মতন রাগটা আছে, কিন্তু রাগটা সে নিজের দিকে পয়েন্ট করছে, মানে অন্যের দিকে পয়েন্ট না করে সেটা রাগটা নিজের দিকে পয়েন্ট করছে। নিজের দিকে কেন পয়েন্ট করছে? কারণ তার সাথে অনেক খারাপ ব্যবহার হয়েছে, সে অনেক দুরবস্থার মধ্যে দিয়ে গেছে, এবং আমাদের সঙ্গে যখন অনেক কিছু খারাপ হয়, আমরা যখন অনেক দুরবস্থা দিয়ে যাই, তখন আমরা নিজেদেরকেই হেট করতে শুরু করি, এবং আমরা মনে করি যে আমরা যদি মারা যাই আমাদের যদি মৃত্যু হয়, তাহলে এই যে অপমান, এই যে দোষারোপ, এই যে এতগুলো যে সমস্যা, সেগুলোর একটা মানে সেটা সব শেষ হয়ে যাবে। সেলফ হেট্রেড টা খুব ভাবে বেরিয়ে আসে যখন কোনো ভিকটিমের উপরে এইভাবে অত্যাচার করা হয়। The lady volunteer stood aghast. This woman must have gone mad. Well, who wouldn't under these circumstances? What is indeed amazing is that uh, she is alive. A good many of these women keep crying. Some of them recount their baneful lives. That old woman there is the mother of 9 children, who in turn have given her 50 children of their own. She has indeed been a mother to the whole village, to both Hindus and Muslims. The family decided to stay on because their mother's insistence that she should breathe her last in her own village. Today she alone remains. Her children were killed, the girls were abducted, the house was gutted. Gutted মানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। And there she stood in the courtyard, supporting herself on a stake, watching her house burn down to ashes. Yet she lives on. She eats, sleeps, and talks. Hope, passion for life. তো লেডি ভলেন্টিয়ারটা খুব মানে আঘাত হয়ে গেল, সে খুব মানে কষ্ট পেল, এরকম আর কি ভয়ও পেল জ্যোতির অ্যাটিটিউডটা দেখে। সে মানে হকচকিয়ে উঠলো, আর ভাবলো যে নিশ্চয়ই এই মহিলাটা পাগল হয়ে গেছে। আর এই ধরনের সার্কামস্ট্যান্সেসে কে না পাগল হয়ে যাবে? এত কষ্ট, এত টর্চার, এত ভয়তে মানুষ পাগল হবে না তো কি হবে, এরকম ভাবলো। কিন্তু আর একটা জিনিস যেটা মানে চমৎকার হলো ব্যাপারটা, সেটা হচ্ছে যে সে এখনো বেঁচে আছে। মানে পার্টিশনের যে ট্র্যাজেডি, পার্টিশনের যে সমস্যাগুলো, সেইগুলোকে দেখা যেতে পারে এতটাই ভয়ঙ্কর যে ওইখানে বেঁচে থাকাটাই মিরাকল। পাগল ছাগল হয়ে যাও, বা মানুষ নিজেকে হেট করছে বা অন্যকে হেট করছে, ভায়োলেন্স, দিস ইজ অল সাবসিডারি টু দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর অ্যালাইভ। তোমার বেঁচে থাকাটাই দায় আর কি, ঠিক আছে? অনেক মহিলারা কাঁদে, অনেক মহিলারা কাঁদছে, তারপরে কিছু মহিলারা তাদের জীবনের যে কষ্টকর ঘটনাগুলো সেগুলো বলছে। একজন উমেনকে দেখানো হচ্ছে, তাকে বলা হচ্ছে যে দেখো এর 9টা বাচ্চা ছিল, 9টা সন্তান ছিল, তারা আবার 50টা সন্তানকে জন্ম দিয়েছে। দেখা যাচ্ছে পুরো একটা গ্রামই, মানে পুরো একটা গ্রামের সে মা সেইভাবে দেখতে গেলে। হিন্দু এবং মুসলিম দুজনেই তাকে সম্মান করত বা তাকে মা হিসেবে দেখত। আর ওর মা বলল যে যেখানে ও জন্মগ্রহণ করেছে সেখানেই সে মরতে চায়, তাই জন্য ওরা থেকে গেছিল। আজকে দেখো সে একলা রয়ে গেছে, মানে পুরো ওর যতগুলো সন্তান ছিল, গ্র্যান্ডসন, গ্র্যান্ড চিলড্রেন অ্যান্ড চিলড্রেন, সবাইকে মেরে দেওয়া হয়েছে। মানে 50, 59, 60, 70 পিপল ওয়্যার কিল্ড। মানে এরকমও হয়েছে যে গ্রামের পর গ্রাম লোকজন মানে শেষ করে দেওয়া হয়েছে আর কি। ওদের যে মহিলারা ছিল তাদেরকে অ্যাবডাক্ট করে দেওয়া হয়েছে, অ্যাবডাক্ট করা মানে কিডন্যাপ করা হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে, ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনো দেখা যাচ্ছে যে সে একটা লাঠির ওপর ভর করে এখনো সে দাঁড়িয়ে রয়েছে, এবং সে নিজের ঘরকে দেখেছে পুড়ে যেতে।
কিন্তু এখনো সে বেঁচে আছে, সে খায় দায় ঘুমায় কথা বলে, তার মধ্যে এখনো জীবনটার প্রতি একটা প্যাশন, একটা ইচ্ছা, একটা ডিজায়ার রয়ে গেছে। এখনো তার মনের মধ্যে হয়তো একটুখানি হলেও আশা রয়েছে যে এখান থেকেও কিছু একটা ভালো হতে পারে। There you see another woman now at her breakfast, chewing hard at dirty bits of chapati. Her cheeks and breasts are swollen, her clothes are torn. She had been married to a big officer in Sindh. She set out with her 3 children as soon as the people had warned her of the revolt. Revolt বলতে revolt নয়, মানে ওই চেঞ্জটা যেটা আর কি পার্টিশনের ব্যাপারে বলছে, সেইটার ব্যাপারে, সেটা যখন জানতে পারা গেল। Tragedy overtook her car and waylaid her. Waylay করা মানে রাস্তা আটকে দেওয়া। She was violated in front of her husband's body, which lay ripped open and scattered. তাকে তার হাজবেন্ডের ডেড বডির সামনে রেপ করা হয়, violate করা হয়। Violated is another term for rape. এটা বলা যেতে পারে একটা ইউফেমিজম। তার হাজবেন্ডের শরীরটাকে কেটে দেওয়া হয়, পেটটাকে ফুঁড়ে দেওয়া হয়, নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে এরকম অবস্থায় টুকরো টুকরো করে তাকে ছড়িয়ে দিয়েছে, এবং তার ওই অবস্থায় তার ওয়াইফকে রেপ করা হয়। She could only see the blood-stained hands of her children. Someone reclaimed her body, more dead than alive, from the railway tracks. Alas, she hasn't yet died. তার সন্তানদেরকেও মেরে ফেলা হয়, সে শুধু তার ছেলে মেয়ের রক্তমাখা হাতগুলো দেখতে পেয়েছিল। এইসব যখন হয়ে যায় তখন কেউ একজন তার বডিটাকে রেলওয়ে ট্র্যাকস থেকে, রেলওয়ে লাইনের ওপর থেকে তুলে নিয়ে আসে। দুঃখের কথা, সে এখনো মরে যায়নি। মানে মৃত্যুটা দুঃখের হয়, কিন্তু এদের মতন ভিকটিমদের জন্য এটাই দুঃখ যে সে কেন মরে গেল না, এটা গিল্ট কাজ করে আর কি তাদের মনের মধ্যে। On the other side of the hall, a Sikh girl is consoling a Hindu child. Another child has now dozed off, crying. Loud wails everywhere. After one's parents, no one answers. Where are those parents? অনেক অপর সাইডে, হলের অপর সাইডে একটা পাঞ্জাবি মেয়ে, একটা শিখ মেয়ে একটা হিন্দু চাইল্ডকে সান্ত্বনা দিচ্ছে, আর একটা চাইল্ড কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, কোনো কোনো বাচ্চা চিৎকার করছে সব জায়গায়। কেউ এটা জানে না যে ওদের পেরেন্টসরা কোথায় আছে। তা ওদের পেরেন্টসদেরকে নাই মেরে ফেলা হয়েছে, আর নাই পার্টিশনের ঝামেলার মধ্যে, দৌড়াদৌড়ির মধ্যে অনেক ক্ষেত্রে এরকম হতো যে পেরেন্টসদের থেকে বাচ্চারা আলাদা হয়ে যেত। and this has a bearing on the theme of India, Pakistan, East Pakistan, Bangladesh. মানে পেরেন্টরা আলাদা হয়ে গেলে যে কি ঝামেলা হতে পারে বা কি কষ্ট একটা বাচ্চার হতে পারে, সেইটাও কিন্তু এইখানে রিফ্লেক্ট করা হচ্ছে। এটা এমনি এমনি বলা হচ্ছে না যে পেরেন্টদের থেকে বাচ্চারা আলাদা হয়ে গেছে। there is a reason as to why this has been mentioned here, ঠিক আছে? এটা আগেও আমরা আলোচনা করেছিলাম যে মাদার, ভারত মাতার যে টুকরোগুলো আর কি ওইভাবে। আর ওই যে হাজব্যান্ডের টুকরোগুলো, সেগুলো তোমরা বলতে পারো যে মানবিকতা, কনস্টিটিউশন, আইন কানুন সবকিছুর টুকরো টুকরো করা হয়েছে, যেমন দেশের টুকরো টুকরো করা হয়েছিল আর কি। আর টুকরো, যদি কোনো একটা জিনিসের আমরা টুকরো টুকরো করে দিই তাহলে সেই জিনিসটা আর ভ্যালুয়েবল থাকে না, সেটার কাজটা কিছু থাকে না আর কি। Among them are people who ran for life for several miles. Many have arrived with bruised feet, broken limbs, and withered bodies, not to speak of their fear of fever and epidemics. Despite all this, they seem to have got used to this way of life. অনেকে মিলের পর মিল দৌড়ে নিজের প্রাণ বাঁচিয়েছে। দৌড়াতে দৌড়াতে তাদের জুতো ক্ষয়ে গেছে, তাদের পায়ে ফোস্কা পড়ে গেছে, তাদের হাত পা ভেঙে গেছে, তাদের শরীরের দুরবস্থা হয়েছে, তাদের ভয় রয়েছে ফিভার এবং এপিডেমিক। কারণ এক জায়গায় অনেকজন থাকলে এপিডেমিক্স, প্লেগের মতন তৈরি হতে পারে। এই ক্যাম্পগুলোতে এরকম হতে পারতো। কলেরা তখন অনেক বেশি বাড়াবাড়ি করছে, টিবি ইত্যাদি, এগুলোরও ভয় ছিল ওদের। মানে মানুষে না মারলে এই জিনিসগুলোতে বেশি মানুষ মরে যেত আর কি। এইসবের সত্ত্বেও তারা কিন্তু তাদের নতুন যে জীবনযাপনের পদ্ধতিটা পেয়েছিল সেইটার উপরই ভর করে, সেইটাকেই অবলম্বন করে তারা নিজের জীবনটা
মানে অতিবাহিত করছিল আর কি। She observes everything about her. She doesn't cry now, but her eyes are dim with pity and despair. At times, her eyes reflect the hate and cynicism of one who despises the whole world. Her belly remains big even though she hasn't had food for 4 days. এখানে জ্যোতির কথা বলা হচ্ছে। জ্যোতি সবকিছু দেখছে, কিন্তু জ্যোতি আর কাঁদে না। ওর চোখগুলো কাঁদতে কাঁদতে আর কান্না ওর চোখ থেকে বেরোয় না। ওর চোখগুলো মানে ডিম হয়ে গেছে, মানে ওই চোখগুলোর মধ্যে আর কোনো জ্যোতি নেই, কিন্তু সেটার মধ্যে মানে জ্যোতির চোখে আর কোনো জ্যোতি নেই, এবং সেই চোখগুলোতে শুধুমাত্র পিটি, তার দিকে তাকালে মানুষের শুধু পিটি হবে, শুধু করুণা হবে, এবং সেই চোখের মধ্যে ডিসপেয়ার। ডিসপেয়ার মানে হচ্ছে দ্য লস অফ অল হোপ। ডিসপেয়ার ইজ আ কন্ডিশন, ইজ আ সিচুয়েশন ওয়্যার দেয়ার ইজ নো হোপ এনিমোর। আর ওর চোখের মধ্যে সবসময় ওই ঘেন্না, ওই নেগেটিভ আইডিয়াসগুলো সবসময় রয়েছে, রিফ্লেক্ট হচ্ছে এমন একজন ব্যক্তির যে পুরো জগৎটাকে ঘেন্না করে, ডেসপাইজ করে, হেট করে। তার পেটটা ফুলে রয়েছে, যদিও সে 4 দিন ধরে কিছু খায়নি। She clenches her fist, aims it at her belly. But now the occupants of the camp have begun to notice this small woman, good looking and noble, and perhaps born into a well-to-do family. Her frail body evidently cannot stand such torture, the 4-day fasting and much else besides. Maybe she was the darling of her parents, the beloved of her husband. By now, inevitably, the report of her condition must have reached the camp doctor. সে মুঠো করলো নিজের হাতটা আর নিজের পেটের দিকে এম করলো, মানে ঘুষি মেরে, মানে সে সন্তান সম্ভবা, কিন্তু সে পেটের মধ্যে ঘুষি মারতে চাইছে বা ঘুষি মারবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হলো। অন্য ক্যাম্পের যারা অকুপেন্টসরা ছিল তারা এই ছোট্ট কিন্তু সুন্দর দেখতে এবং ভালো বাড়ির মহিলাকে চিনতে পারলো, দেখতে পেলো যে এরা ভালো বাড়ির মহিলা। আর এর ফ্রেল উইক বডি, এটা দেখাই যাচ্ছে যে এরকম ধরনের টর্চারকে আর নিতে পারছে না। 4 দিন ধরে না খাওয়া আর অনেক কিছু কষ্ট তার শরীরের মধ্যে রয়েছে। হয়তো কোনো এক সময় সে নিজের বাবা মার মানে খুব প্রিয় সন্তান ছিল, লাডলি যাকে বলে বাংলায়, হিন্দিতে লাডলি ছিল, হাজব্যান্ড তাকে ভালোবাসতো, কিন্তু এখন তার এই দুরবস্থা হয়েছে। এতক্ষণে ক্যাম্পের যে ডক্টর, ক্যাম্পের চিকিৎসকের কাছে তার কন্ডিশনের ব্যাপারটা, সে যে প্রেগনেন্ট সেটা চলে গেছে। The doctor coaxed her to drink milk. He begged her, "Won't you drink this milk for me, sister? Why don't you realize that this life is also valuable for our beloved country?" ডাক্তার এসে তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে, সে হাতে পায়ে ধরছে ওর, যে তুমি কেন দুধ খাবে না, কারণ তোমাকে এটা বুঝতে হবে যে তোমার জীবনটা শুধু তোমার জীবন নয়, তোমার জীবনটা আমাদের পুরো দেশের জন্য ভ্যালুয়েবল, পুরো দেশের জন্য জরুরি। One life, one life. She broke into tears and said, "Why one life? How many lives have we lost now? Look at me. I am damned too." Damned মানে হচ্ছে নরকের শাস্তি পেয়ে যাও। ড্যাম কথাটা যেটা আমরা বলি সেটা মানে হচ্ছে নরকে যাওয়া বা নরকের শাস্তি পেয়ে যাওয়াটাকে ড্যাম এরকম বলা হয় আর কি। You want me to live on still and sow the seeds of damnation? তো বলছে যে একটা জীবনের কথা তুমি বলছো, এরকম কত জীবন নষ্ট হয়ে গেছে। আর আমার দিকে তাকাও, আমার সাথে যেটা হয়েছে, আমার সাথে রেপ হয়েছে, আর এই সন্তানটা রেপের পরিণতি। তাই জন্য আমি এই সন্তানটাকে চাই না। সো দ্য সিড অফ ড্যামনেশন মানে নারকীয় পাশবিক যে ঘটনার ফলাফল এই বাচ্চাটা, তাকে আমি এই জীবনে, তাকে আমি জগতে আনতে চাই না। আর আমি মরে গেলে তাহলে এই বাচ্চাটাও আমার পেটের মধ্যে মরে যাবে। She continued sobbing, "My life, doctor, may I ask you something? Tell me, are you able to destroy something which must be destroyed, just as much you can preserve something you think must be preserved? Now this life, bred of damnation, conceived in consequence of inhuman rape and ignorance. Tell me, doctor, can you destroy this, save another life? Can you do that?" তো
বলছে যে মানে ও কাঁদতে কাঁদতে বলছে যে আমাকে একটা জিনিস বলো, যেমন একটা জিনিসকে আমরা প্রিজার্ভ করতে চাই তখন আমরা ওটাকে প্রিজার্ভ করি, তেমনি এরকমও তো অনেক জিনিস আছে যেটাকে ডিস্ট্রয় করে দেওয়া উচিত। সেই ডিস্ট্রাকশনটা তুমি কি করতে পারবে? একটা প্রাণ বাঁচাও, মানে আমাকে যদি তোমার বাঁচাতে হয় তাহলে তুমি এই বাচ্চাটাকে নষ্ট করে দিতে পারবে কিনা, সেটা ডক্টরকেও জিজ্ঞেস করছে। মানে ও চাইছে যে ডক্টর সার্জিক্যালি হোক বা অন্য কোনো পদ্ধতিতে হোক এই বাচ্চাটাকে নষ্ট করে দেয়, কারণ ডক্টররা জানে মানে অ্যাবর্শন করার পদ্ধতি ইত্যাদি। কিন্তু ও এই কন্ডিশনটা দিচ্ছে ডক্টরকে যে ঠিক আছে তুমি আমাকে যদি বাঁচাতে চাও তাহলে বাচ্চাটাকে মেরে দাও। কেন মেরে দাও? কারণ বাচ্চাটা মানে ড্যামনেশন, বাচ্চাটা একটা অ্যাবমিনেশন, বাচ্চাটা রেপের ফলাফল। বাচ্চারা সাধারণত ভালোবাসার ফলাফল হয়, কিন্তু এটা রেপের ফলাফল, জাস্ট দ্য অপোজিট অফ এভরিথিং দ্যাট ইজ sacred or beautiful in our world. She raised her eyebrows in question. The doctor turned pale. He wasn't quite prepared to answer something like this. When he came to the camp, he was a disciple of the Supreme Master of Ahimsa. Supreme Master of Ahimsa কে বলতে পারবে? কারা আছো? বলো শ্রাবণী। গান্ধীজি। গান্ধীজি, রাইট। তো গান্ধীজির সে ডিসাইপল, সে এরকম কথা কোনোদিনও ভাবেও নি। সে শুনে তো মানে তার চক্ষু চড়ক গাছ হয়েছে যে বাবা, মানে ও তো প্রাণ বাঁচানোর জন্য এসছে, ও প্রাণ নেওয়ার জন্য আসেনি। It was at his master's instance that he had given up a well-paying job to serve the refugees here. সে গান্ধীজির কথা শুনে, গান্ধীজিকে ফলো করে সে একটা ভালো চাকরি ছেড়ে, ভালো হসপিটালের চাকরি ছেড়ে এই রেফিউজিসদেরকে সেবা করতে এসছে। আর এই কথাটাও ভাবতেও পারে না যে এরকম ভাবে কারোর প্রাণটা নিয়ে নেবে বা নিতে হবে। Her demand was loud and clear. Further, he was trained and adequately equipped for the task, but still, would it be proper? He was stricken with a kind of moral cowardice. Breaking an egg and wringing another's neck are taking away lives in different ways. তো বলছে যে ওর যে জ্যোতির যে ডিমান্ডটা ছিল সেটা একদম ক্লিয়ার ছিল যে নাই আমাকে মারো আর নাই বাচ্চাটাকে মারো। আর ও ট্রেনিংও ওইভাবেই পেয়েছে, হয়তো গাইনোকোলজিস্ট ছিল বা মানে সার্জারি করতে পারতো, সার্জন ছিল। কিন্তু এটা তো ঠিক হবে না, এটা কি ঠিক হবে সেটা ও নিজের মধ্যে মানে আলোচনা করছে আর কি। ওর মনের মধ্যে একটা মানে মরাল কাওয়ার্ডাইজ ঢুকে গেল, মানে মরালি কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে সেইটাকে নির্ধারণ না করতে পারাটা এক ধরনের মানে কা পুরুষত্ব বোঝায়। দিস ইজ ইন্টারেস্টিং যে কা মহিলা বা মানে দের ইজ, আই ডোন্ট নো ইফ দের ইজ আ ওয়ার্ড ফর এ কাওয়ার্ড উমেন, বাট বাংলায় মানে ভীতু পুরুষের জন্য কাপুরুষ কথাটা আছে, বাট একই জিনিস মহিলাদের জন্য অ্যাপ্লাই হয় কিনা আমি জানি না, কারণটা কেউ বলতে পারবে? এন্ড দিস ইজ অ্যাবাউট ফেমিনিজম, যেটা তোমরা 6th সেমিস্টারে গিয়ে পড়বে, সো ইউ শুড বি রেডি ফর দিস। কারণ স্যার আমার মনে হয় যেটা, কারণ মহিলাদেরকে তো প্যাট্রিয়ার্কাল সোসাইটি ডমিনেট করে রাখে এবং তাদেরকে ভাবে যে ওরা ভীত, তার জন্য আবার ওয়ার্ড দেওয়ার কি দরকার? রাইট, কারণ প্যাট্রিয়ার্কাল সোসাইটি মনে করে যে উইমেন মানেই ভীতু, উইমেনরাই ভীতু, ঠিক আছে? তাই জন্য তাদের জন্য আলাদা করে কোনো শব্দ হয়তো তারা তৈরি করেনি, না ইংলিশে আছে মানে আমার জানা নেই, বা হিন্দিতে আছে কিনা। মানে আমরা ভীতু বলি, বাট ভীতু কথাটার যে মানে বেটার ওয়ার্ড আর কি কা পুরুষ, মানে কেউ যদি পুরুষ হয়ে ভীতু হয় তাহলে সে কা পুরুষ, কিন্তু কেউ যদি মহিলা হয়ে ভীতু হয় তাহলে সে সিম্পলি ভীতু, মানে ওটার কোনো জেন্ডার নেই আর কি। এনিওয়ে, ব্রেকিং অ্যান এগ অ্যান্ড রিঙ্গিং অ্যানাদার্স নেক আর টেকিং অ্যাওয়ে লাইভস ইন ডিফারেন্ট ওয়েজ। ডিম ভেঙে আমরা সবাই খাই, অমলেট করে খাই, কিন্তু ওটা এক ধরনের মার্ডার, কারণ ডিমের মধ্যে একটা প্রাণ আছে। আমরা মাটন খাই, চিকেন খাই, গাছও মানে গাছের মধ্যেও প্রাণ থাকে, তো আমরা সেগুলোকে খেয়ে ফেলি। কিন্তু কোনো একটা মানুষের ঘাড় মুটকে দেওয়া আর ডিম ভাঙা দুটো কিন্তু এক জিনিস নয়, এবং প্রাণ দুটোই নেওয়া কিন্তু আলাদা আলাদাভাবে। এবং ডাক্তারের জন্য অ্যাবর্শন করাটা বা ডাক্তারের জন্য এই জিনিসটা করাটা ওর কাছে ডিফিকাল্ট, ওর কাছে ডিসিশনটা নেওয়াটা ভীষণ ডিফিকাল্ট।
um, he spoke like a Vedantin sister. Vedantin মানে একজন যে বেদ পড়েছে, বেদের ব্যাপারে জানে, বেদান্তর ব্যাপারে জানে, মানে স্বামী বিবেকানন্দ বলো বা এদের ধরনের মতন যে মহাপুরুষদের যে বাণীগুলো, সেগুলোকেও এখানে কাজে লাগানোর চেষ্টা করছে. Sister, who are we to fight the decree of destiny? Look, I am a doctor. I have no moral right to take away someone's life. I can only redeem it. Look at the lakhs of people in this camp. There are many more like them in other camps too. We will overcome this storm that rages over the east and west of our land. Bharat will endure. Are you not a woman of India? Cheer up, here, drink this milk. তো সে মানে ফিলোসফি ঝাড়তে শুরু করলো, বলল যে যা ভাগ্যে লেখা আছে তাই হবে, আমি একজন ডাক্তার, আমি কিছুতেই অ্যাবর্শন করতে পারি না, আমি শুধু প্রাণ বাঁচাতে পারি, প্রাণ নিতে পারি না, দেখো এখানে লাখ লাখ লোক আছে, তাদেরও এরকমই কষ্ট, অন্য ক্যাম্পে এরকম লাখ লাখ লোক আছে, একদিন না একদিন এই ঝড় থেমে যাবে আর আমরা আবার মাথা উঁচু করে দাঁড়াবো, আর তুমি তো একজন ভারতের নারী, তুমি নিজের মন শক্ত করো আর এই দুধটা খেয়ে নাও. দিস সাউন্ডস ভেরি মানে জ্ঞানের মতন মনে হয় আর কি. যখন আমাদের কোনো প্রবলেম হয় আমরা সেটাকে বুঝতে পারি যে প্রবলেমটা কোথায় হচ্ছে, সেটাকে কিভাবে আমরা ডিল করব আমরা ভাবি বা আমরা ভেঙে পড়ি. যখন অপর এসে কেউ জ্ঞান দিতে শুরু করে তখন আরো বেশি রাগ ধরে আর কি আমাদের, যে এই সিচুয়েশনে যদি ডাক্তার পড়ে যেত বা ডাক্তারের মা বোন বা ওয়াইফ পড়তো তাহলে ডাক্তার কি করতো. Anyway, she said nothing in return. She drank the milk, however. It does not matter whether it was the doctor's sermon or her zest for life that eventually prevailed upon her desperate obstinacy. Obstinacy মানে জেদিপনা, জেদ হওয়া. Since then, she has been eating regularly. তো তারপরে সে দুধটা খেয়ে নিল, যে কোনো কিছু ভেবেই হোক, নিজের প্রাণ বাঁচানোর জন্যই হোক বা ডাক্তারের মানে বাণী শুনেই হোক, সে তারপরে সে মানে খেতেও শুরু করে দিল, অতটা জেদিপনা আর করলো না. The camp register entered her name as Jyoti. It was a Sikh woman who told us her name is Jyotirmayi Devpal. We began to hear more and more about her presently, that Jyoti's mother and the Sikh lady came from the same village, that after coming of age Jyoti had gone about refusing to veil her face, that she had spurned the proposal for marriage from a zamindar, true to her self-assertive nature and so on. তো জ্যোতির এখানে ক্যারেক্টারের ব্যাপারে আমরা জানতে পারছি. দিস এরিয়া, দিস প্লেস, দিস সেকশন ইজ ইম্পর্টেন্ট ফর জ্যোতি's ক্যারেক্টার. জ্যোতি পুরো নাম জ্যোতির্ময়ী দেবপাল. সে আর যে ওর ব্যাপারে বলল তার মা আর ওই শিখ মহিলাটি ওই একই গ্রামে থাকতেন. তারপরে যখন জ্যোতি বড় হলো তখন সে কিছুতেই দোপাট্টা দিতে চাইতো না. সে ম্যারেজ প্রপোজাল, মানে এমনকি জমিদারের থেকেও ম্যারেজ প্রপোজাল এসেছিল, সে তাকে না করে মানে, আর সে খুব মানে ডাকাভুকো এক ধরনের মহিলা ছিল আর কি. The women in her village were rather amazed at this girl's independent ways. Maybe now she is paying too high a price for such indulgence. মহিলারা ওর গ্রামে যে মহিলারা ছিল তারা ওকে মানে তারা ওর চালচলন দেখে মানে অবাক হতো, যে বাবা এই তো মেয়ে তো খুব উড়ে বেড়ায়, গুন্ডা টাইপের মেয়ে আর কি. মানে গুন্ডা বলতে মানে নট সাবমিসিভ লাইক অল উইমেন, মানে সোসাইটি চায় সব উইমেনরা সাবমিসিভ হোক, মিকমিক করে কথা বলুক, মানে মাথায় ঘুমটা দিক ইত্যাদি, এরকম ধরনের চায় পেট্রিয়ার্কাল সোসাইটি. এবং যে মহিলারা সেটাকে চায় না বা সেই যে মহিলারা সেটাকে ভেঙে দেয় তাদের প্রতি আমাদের একটা সারপ্রাইজ হয় যে বাবা এ তো খুব অ্যাডভান্সড. কিন্তু এখন বলা হচ্ছে যে ওর যে জেদিপনাটা ছিল ছোটবেলায়, ওর যে ডাকাভুকোপনাটা ছিল, ওর যে স্বাধীন চেতা ব্যাপারটা ছিল, সেইটার জন্যই হয়তো ওকে ওর এরকম দশা হয়েছে. তা ওর এই দশা স্বাধীন চেতা হওয়ার জন্য হয়েছে না মহিলা হওয়ার জন্য হয়েছে? যে কোনো মহিলা, সে স্বাধীন চেতা হোক বা মানে স্টিরিওটিপিক্যাল কোনো মহিলা হোক যে সবার কথা শুনে চলে, যে গুড উম্যান, গুড গার্ল, তার সাথে কি রেপ হয়নি? মানে এরকম অনেক সময় বলা হয় যে যে মহিলার সাথে রেপ হয়েছে তার জন্য সেই মহিলাটা দায়ী. কেন না, কারণ সে রাত্রিবেলা কেন বেরিয়েছিল, কেন সে দিনের বেলা বেরিয়েছিল, কেন সে তার কোনো পুরুষ মানুষের সাথে বেরোয়নি, কেন সে
তার পেট দেখা যাচ্ছিল কেন, তার 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 মাথা দেখা যাচ্ছিল কেন, এই ধরনের মানে জিনিসগুলো সমাজ বলেই থাকে। ভিকটিম শেমিং বলে এটাকে, ভিকটিম ব্লেমিং বলে, যে ওই মহিলার তো ওরকমই ছিল, পুরুষদের সাথে বেশি মিশতো তাই জন্য রেপ হয়েছে। তো যারা পুরুষদের সাথে মেশেনি, যারা বুরকা পরে আছে বা যারা শাড়ি পরে আছে, তাদের সাথে কি কোনোদিনও রেপ হয়নি? অবশ্যই হয়েছে। সো দিস ইজ, দিস লাইন ইজ রিটেন টু মেক আস অ্যাংরি, টু ফিল অ্যাংরি, যে ও আচ্ছা এইটা বলা হচ্ছে যে ও স্বাধীন চেতা ছিল বলে ওর সাথে এরকম হয়েছে, তাহলে যারা স্বাধীন চেতা ছিল না তাদের সাথে এরকম হয়েছে কেন? মানে ওই ভদ্রমহিলা যার 9টা বাচ্চা, 50টা গ্র্যান্ড চিলড্রেন, তার সাথে এরকম হলো কেন? মানে মানে ইউ মাইট বি অ্যামেজড অর ইউ উইড বি, তোমাদের কারোর কারোর বমি পেয়ে যেতে পারে যে মানে 8 থেকে 80 কাউকে ছাড়া হয়নি, আর ছাড়া হয়ও না। মানে 8 মাস, নট 8 years of women, of 8 দিন মেবি, হু নোজ, অ্যান্ড 80 বছর অবধি মহিলাদেরকেও রেপ করা হয়েছে। ওয়াই দিস? ইটস নট বিকজ অফ সেক্সুয়াল অ্যাঙ্গার, মানে সেক্সুয়াল ডিজায়ারের জন্য নয়, সেক্সুয়াল অ্যাঙ্গারের জন্য। ঠিক আছে? আর এখানে দেখা হয়নি যে কে স্বাধীনচেতা ছিল আর কে স্বাধীনচেতা ছিল না, মহিলা মানেই তাকে অ্যাটাক করা হয়েছে। The crowd in the refugee camp grew day by day, different costumes, different languages, men, women, children, the young and the old, and the numbers swelled, and new stories, loud clamor as never before. And in the midst of all these, no one bothered about Jyoti. In that ocean of mass movement, she was but a wave. She witnessed many births in the camp, more deaths than births. In the camp, one could witness all the scenes of human life. তো রিফিউজি ক্যাম্পে দিন দিন ভিড় বেড়ে গেল, বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন ধরনের ভাষাভাষীর লোক, পুরুষ, মহিলা, বাচ্চা সবাই আসলো, কেউ বুড়ো, কেউ জোয়ান, বিভিন্ন জায়গা থেকে আসছে, নাম্বার বেড়ে যাচ্ছে, ভিড় বেড়ে যাচ্ছে, নিজের নিজের গল্প সবাই বলছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে। এইসবের মধ্যে জ্যোতির কি হলো আর কেউ দেখলো না। জ্যোতির সামান্য একটা ঢেউ ছিল এই জনস্রোতে, আর সে অনেক জন্ম দেখলো ক্যাম্পে, মৃত্যু বেশি, জন্ম কম দেখলো। এবং ক্যাম্প একটা মানুষকে জীবনের সব দৃশ্যগুলো দেখিয়ে দিল। At the sunset, people gathered under the big leafy tree at the backyard of the camp. They were villagers who knew little of national politics. They all belonged to that beautiful land of 5 rivers and sugarcane fields. Beautiful land of 5 rivers. Arnab, ল্যান্ড অফ 5 রিভার্স কোন জায়গাটাকে বলা হচ্ছে? অর্ণব? বিউটিফুল ল্যান্ড অফ 5 রিভার্স, শুভ? স্যার পাঞ্জাব। পাঞ্জাব, রাইট। পাঞ্জাবকে ল্যান্ড অফ 5 রিভার্স বলা হয়। The land where the white fields swayed in laughter as the breeze blew over them, where the buffaloes grazed in the fields. Far away in the desert, a caravan of camels crawled towards the adjacent village. On many evenings like this one, these men had returned home humming tunes, their work tools balanced on their shoulders. And those houses, they have been hounded out of those houses, those ancestral homes they had inherited, and which they would have passed on to their progeny. Progeny মানে পরবর্তী সন্তান, descendants. They have been driven away from them like stray dogs, hunted out of them like wild hen. How did this happen? Who was at fault? তো বিকেলবেলা যখন হতো, সব লোকজন একটা বড় গাছের তলায়, ক্যাম্পে একটা বড় গাছ ছিল, সেই গাছের তলায় বসতো। তারা সবাই গ্রামের লোক ছিল, তারা পলিটিক্স অত বুঝতো না, এবং তারা ওই নাই রাজস্থান, মানে নর্দার্ন পার্টস অফ রাজস্থান বলো বা গুজরাট বলো বা পাঞ্জাবের দিকটা বলো, ওখান থেকে সবাই বিলং করতো। তারা মানে ইমাজিন করো ওই আমি জানি না তোমরা মানে সিনেমাটা দেখেছো কিনা বা গানটা নোটিস করেছো কিনা, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের যে একটা গান আছে না, যে ऐसा देश है मेरा, আমি জানি না দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গেরই ওটা গানটা না অন্য কোনো
জায়গার সাথে আমি কনফিউজড হয়ে যাচ্ছি, অন্য কোনো গানের সাথে, বাট যেখানে মানে দেশের মাটির ব্যাপারে কথা বলা হচ্ছে, হলহল করছে সবুজ চাষের জমি, গরুরা ঘুরে বেড়াচ্ছে, আমাদের গ্রামটাও আমরা ইমাজিন করতে পারি। ওই বাড়িগুলোর থেকে তাদেরকে কুকুরদের মতন তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে জঙ্গলি মুরগির মতন তাদেরকে হাউন্ড করা হয়েছে, তাদেরকে শিকার করা হয়েছে আর কি। কাদের দোষ এটা কেউ জানে না, কেন এটা হলো তারা জানে না, যে কেন তাদের সাথে এরকম ব্যবহারটা করা হলো। দে কাস্ট অল দ্য ওয়েল নোন লিডার্স। তারা স্বাভাবিকভাবেই, আমরা যেমন আমাদের সবসময় লিডারদের, নেতাদেরকে আমরা দোষী করি, এই চাকরি হচ্ছে না কেন নেতারা দায়ী, চুরি হচ্ছে কেন নেতারা দায়ী, সবকিছুতেই নেতারা দায়ী, সেটা বলে আমরা মানে শান্ত হই। They gnashed their teeth in vengeful rage. Some of them blamed even the toothless grandsire of Indian politics, that kindly soul poor people. এখানেও গান্ধীকে ওরা রেসপন্সিবল করছে। টুথলেস, তো দাঁতগুলো পড়ে গেছিল গান্ধীর শেষের দিকে। আর গ্র্যান্ডসায়ার মানে হচ্ছে গ্র্যান্ডফাদার। They were not amongst those who made others suffer, but those who suffered themselves. তো তারা দাঁতে দাঁত পিষছে রাগে দুঃখে, তারা চাইছে বদলা নিতে, তারা ওই গান্ধীকে ব্লেম করছে যে ওর জন্য এইসব ঘটনাগুলো ঘটেছে। তারা এমন নয় যে তারা অন্য কাউকে হার্ম করেছে, অন্য কাউকে হার্ট করেছে, তারা এমন লোকজন যারা নিজেরা সাফার করেছে। এই দুঃখটা রাগের মধ্যে পরিণত হচ্ছে। In camps across the border, do the people have the same feelings of outrage? ক্যাম্পের অপর দিকটা, ওদের বর্ডারে, ওদেরও কি মনের মধ্যে একই ধরনের ফিলিংস হচ্ছে? নিশ্চয়ই তাই হবে। Jyoti listened to everything. She moved about slowly, trying hard to contain her swollen belly within the folds of her sari. Only a few people knew her secret, that she was pregnant and unmarried and had been reclaimed by the camp. Her burden grew heavier as the days passed. Those first imperceptible pulsations grew into swollen coils within her, threatening a revolt that might stifle her. What moved within her was a challenge to every cell of her being. It symbolized everything womanhood and humanity found despicable in nature. Despicable means hateful. And that it should grow within her, drawing on her lifeblood. It moved and drew breath from her life breath. One day it will emerge, this cosmic shape, biding no one's time, seeking no one's permission. Come out it must, willy-nilly. তো জ্যোতি সবকিছু শুনছে, জ্যোতি কোনো কথা ছাড়াই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর শাড়ি দিয়ে নিজের ওই পেটটাকে ঢাকার চেষ্টা করছে। খুব কম লোকেই জানতো যে জ্যোতির বিয়ে হয়নি এবং ও প্রেগনেন্ট। এটা আবার আরও একটা ভয়ঙ্কর জিনিস আমাদের সমাজে। এবং তাকে অপর দিক থেকে, পাকিস্তানের দিক থেকে এইদিকে রেস্কিউ করা হয়েছে। যেমন যেমন দিন যাচ্ছে ওর প্রেগনেন্সিটা বাড়ছে, পেটটা ভারী হয়ে যাচ্ছে, ও পেটের মধ্যে বাচ্চাটাকে ফিল করতে পারছে, যেমন মায়েরা করতে পারে আর কি। আর ওর যে এই দশাটা সিম্বলাইজ করছে সবকিছু যেটা উম্যানহুড বা হিউম্যানিটিটা যেটা নেচারের মধ্যে সব থেকে ঘৃণিত মনে করে, সেটা হচ্ছে রেপ। Rape is considered to be one of the most heinous of all crimes. এটার জন্য ফাঁসি ব্যবস্থাও অনেক জায়গায় করা রয়েছে। সৌদি আরেবিয়ার কিছু কান্ট্রিজ আছে, মানে সৌদি আরেবিয়াতেই যদি প্রমাণ হয় যে কেউ রেপ করেছে, তাকে পাথর মেরে মেরে তাকে মেরে ফেলা হয় ইন পাবলিক ভিউ। আমি জানি না এখনো করা হয় কিনা, বাট আই হার্ড দিস ওয়াজ ডান। চায়নাতে বা অন্য জায়গাতে রেপ যদি কেউ করে এবং সেটা যদি প্রমাণ হয় তাহলে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। সো দ্যাট ইট ইজ কনসিডার্ড ইকুয়াল অর মোর ডেঞ্জারাস দ্যান মার্ডার। মার্ডারে মানুষের বডিটাকে হার্ট করে, রেপের ক্ষেত্রে মানুষের মহিলাটির আত্মাটাকেও নষ্ট করে দেয়। সো ইটস আ ডাবল মার্ডার কাইন্ড অফ আ থিং। আর এই বাচ্চাটা এক না একদিন বেরিয়ে আসবে। কসমিক শেপ মানে এটা একটা ব্রহ্মাণ্ডের নিয়ম, এটা আমাদের
লাইফের নিয়ম, নেচারের নিয়ম, এবং এই নেচারের নিয়মটাকে আমরা কিছুতেই না করতে পারবো না। এক না একদিন এই বাচ্চাটা যেটা জ্যোতির পেটে বড় হচ্ছে সেটা এক না একদিন বেরিয়ে আসবে। Pressing her belly hard against the floor, she bore her pain. What else could she do? পেটটা চেপে হাত দিয়ে হোক বা ফ্লোরের ওপরে হোক, সে যে কোনো ভাবে এই কষ্টটাকে বিয়ার করার চেষ্টা করছে, এছাড়া আর কোনো উপায় নেই। The next day something unusual happened. There lay in the toilet the lifeless body of a child, newborn and deserted. A beautiful child it was, round and gleaming like a thick clot of blood. Its fair skin was like that of an inhabitant of the territorial border. It had brown hair. On its neck was a thick bluish mark resembling a crescent. The scavenger dragged its still warm body away and put it into his garbage bin. No girl shed a tear. There was no case against anyone. পরের দিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কেউ একজন সন্তান জন্ম দিল, কিন্তু সেই সন্তানটাকে হয়তো সে নিজেই মেরে ফেললো, এবং ওই বাচ্চাটার মৃতদেহটা ওই ইয়েতে পাওয়া গেল, টয়লেটে পাওয়া গেল। বাচ্চাটাকে দেখতে খুব সুন্দর ছিল, টকটকে ফর্সা, মাথায় নীল চুল, এমন মনে হচ্ছিল যেন মানে টেরিটোরিয়াল বর্ডার, মানে ওই যেমন ওই ইয়েরা পাঠানরা বা ওই আফগানিস্তানের লোকেরা যেমন খুব ফর্সা হয়, ওরকম ফর্সা টাইপের। কিন্তু ওর নেকের ওখানে একটা মানে গলায় একটা নীল রঙের দাগ ছিল, যেমন একটা অর্ধ চাঁদের মতন। মানে কেউ ওর গলা টিপে দিয়েছে, ওর মা ওর গলা টিপে দিয়েছে, গলা টিপে দিয়ে ওই জায়গাটাকে মানে রক্ত জমাট হয়ে গেছে আর কি। যে স্ক্যাভেঞ্জার ছিল, মানে যে যারা সব পটি পরিষ্কার করে, টয়লেট পরিষ্কার করে, তারা সিম্পলি বডিটাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে ডাস্টবিনের মধ্যে, নিজের ব্যাগের মধ্যে ফেলে পরে ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। কেউ কোনো কিছু বললো না, কেউ কাঁদলো না, কেউ কোনো কেসও রেজিস্টার করলো না। Jyoti stood and watched all this. She wondered how courageous these people were in practical life. People one could easily mistake for cowards and slaves. They had no qualms, no indecisiveness. তাদের qualms বলতে কোনো বিবেকের দংশন নেই, তারা দোনোমনোয় ভোগে না। Nor did they turn to anyone for advice. Whatever the obstacles, they swept past them and went on ahead. এই যে লোকজন যারা এত এখানে অসহায়ভাবে পড়ে আছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু অসহায় নয়, তাদের মধ্যে কিন্তু এই ধরনের কাজটা করে দেওয়ার যথেষ্ট বীরত্ব আছে। তারা খুব প্র্যাকটিক্যাল, তাদের যেটা করতে হবে তারা সেটা করে দেয়। অনেকে এদেরকে মূর্খ, কাপুরুষ বা দাস বলে মনে করে, তা কিন্তু নয়। এদের কাছে এরা কারোর কাছে কিছু জানতেও যায় না, কিছু করতেও যায় না। এদের সামনে যা আসে সেগুলোকে তারা হাত দিয়ে সরিয়ে দেয়। Faster than those tremors within her belly rose her heart throbs. So that's very easy and equally trivial. It shouldn't take more time than it would in nipping off a blade of grass. A second, maybe, a minute at the most. At midnight, she could wipe herself clean of her filth and come out into a new world of hopes. জ্যোতিও ভাবলো এইভাবে ও নিজের বাচ্চাটাকেও, যখন বাচ্চাটা ওর হবে তখন নিজের বাচ্চাটাকেও এইভাবে মেরে ফেলবে। 1 মিনিট লাগবে, 1 সেকেন্ড লাগবে, ঠিক এরকম মনে হবে যেন একটা মানে ঘাসকে আমরা এক হাত দিয়ে ভেঙে দিতে পারি, তেমনি বাচ্চাটাকেও মেরে দেওয়া যাবে। এবং তার শরীর থেকে এই যে নোংরা জিনিসটা আছে, সেটাও নোংরা বলছে আর কি, সেই নোংরা জিনিসটা চিরকালের মতন পরিষ্কার হয়ে যাবে এবং ও নতুন জীবনের জন্য তৈরি হয়ে যাবে। নতুন জীবনের জন্য তৈরি হয়ে যাবে বলতে মানে যেহেতু ওর সন্তান আছে বা ওর সাথে রেপ করা হয়েছে, এইসব জিনিসের জন্য যদি ও নর্মাল লাইফে ফিরেও আসে, তাহলেও হয়তো ওর সাথে কেউ বিয়ে করবে না, এই জিনিসটাও ভেবে ওই কথাটা ভাবছে আর কি। During the day, she wandered about in the open and desolate space outside the camp. At night, she preferred to be left alone in a corner. One day at supper, she felt a terrible pain in her back and felt dizzy. The people around her had to lift her up and lay her on the cot. Jyoti was worried and anxious. She did not know anything. Was this a prelude to that momentous happening? Ayyo, and then. So,
সারাদিন সে এদিক ওদিক ঘুরে বেড়াতো, যেখানে যেখানে লোকজন নেই সেখানেও থাকতো, ঘুরে বেড়াতো, মানে নিরুদ্দেশভাবে। রাত্রিবেলা সে একটা কোনায় ঢুকে যেত। একদিন তার পিঠে খুব ব্যথা হলো, এবং সে মাথা ঘুরতে লাগলো। লোকজন তাকে তুলে খাটের ওপর রাখলো। জ্যোতি এইসব ফিল করে খুব অ্যাংশিয়াস হয়ে গেল, খুব চিন্তায় পড়ে গেল। ও ভাবলো যে হয়তো এবার ওর ডেলিভারিটা হবে, তারপরে কি হবে। But nothing happened. No one was suspicious either. It was quite normal for some people in the camp to feel sick. Weeks passed by. কিন্তু কিছু হলো না, ওর ডেলিভারি হলো না তখনই, এবং লোকে ভাবলো যে ও শুধু মানে এমনি শরীর খারাপ হয়েছে আর কি, এরকম অনেক লোকেরই হয়। That day a distinguished guest arrived. Everyone had heard about him. In fact, the message he brought them was well known and appreciated by them all. The guest addressed the people under the shade of the big tree in the backyard of the camp. Young men should be prepared to accept abducted women as their mothers, sisters, and even as their wives. Those children, Jyoti pricked up her ears, those children are indeed the citizens of India, হবে এটা, the first citizens of a free India. একজন গেস্ট আসলো ক্যাম্পে এবং ভালো খবর দিল, এবং সে বলল ওখানকার লোকজনদেরকে, ওখানকার পুরুষ মানুষদেরকে, পুরুষরা যারা রিক্লেম করা হয়েছে, যে মহিলাদেরকে বাঁচিয়ে আনা হয়েছে, তাদেরকে যেন তারা পরিত্যাগ না করে, তাদেরকে তারা মা, বোন এবং ওয়াইফ হিসেবেও যেন নিয়ে নেয়, এবং এই বাচ্চাগুলো ইন্ডিয়ান সিটিজেন হবে, আর এরাই হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট সিটিজেন্স অফ ফ্রি ইন্ডিয়া। মানে এই জন্ম লগ্নতে এদেরকেই বলা হলো যে এরাই হচ্ছে আমাদের স্বাধীন ভারতের প্রথম সন্তান। ওই সম্মানটা ওদেরকে দেওয়া হলো। জ্যোতি ওই ব্যাপারটা শুনলো। Her face glowed. How ironical that would be. Are they citizens of India alone? That is, of India as we conceive of her today? They will grow up, these children, as they begin to comprehend the reality, as they come of age, that blood, no, the source of that blood is hate, not love. Would it not run amok, driven by the intense desire for vengeance, even break past the borders? তো বলছে ওর রাগে কষ্টেতে মুখটা মানে গ্লো করতে লাগলো, মানে আগুন লেগে গেল যেন। ওর মনে হলো যে এটা তো খুবই আইরনিক্যাল একটা ব্যাপার। ওরা সিটিজেন অফ ইন্ডিয়া, ওরাই কি একা সিটিজেন অফ ইন্ডিয়া হবে? ইন্ডিয়াকে যেভাবে আমরা এখন দেখছি সেইভাবে তারা হবে? যখন তারা বড় হবে, ওরা যখন বুঝতে পারবে যে ওরা কোথা থেকে আসছে, এরকম হবে না যে ওরা সব জিনিসটাকে ঘৃণা করতে শুরু করলো। কারণ ওরা হচ্ছে হেট্রেড দিয়ে ওদের তৈরি, আর ওরা হেট্রেডটাই ফলো করবে। হয়তো দেখা গেল যে ওরা নিজের বাবাদেরকে খুঁজতে পাকিস্তান চলে গেল, যদি এরকম ঘটনা কোনোদিনও হয়েছে বলে আমার ধারণা নেই। বাট জ্যোতি ওয়াজ থিঙ্কিং লাইক দ্যাট। When Jyoti came to herself, she noticed that there was nobody around her. Perhaps the guest had left, and so had every other listener. It was late night. Jyoti যখন স্তম্ভিত ফিরে পেল, তখন দেখলো যে কেউ নেই, গেস্টও চলে গেছে, আর অন্য কোনো লিসনারও নেই। এটা রাত্রির হয়ে গেছিল, ও একা ওখানে বসে আছে। She got to her feet, hoping to go into the camp from the open yard, which was steeped in darkness. It was cold. She couldn't walk. Her body was shivering. She felt helpless and weak. A pain, with the speed of 1,000 bolts of lightning, invaded her brain. The overwhelming travail of creation. এবার ওর লেবার পেন হতে শুরু করলো। এবার ওর মানে প্রসব করবে, এই ব্যথাটা ওর শুরু হয়ে গেল। She stood clinging to the branch of the big tree, trying to endure the pain. For how long she couldn't remember. In the meanwhile, hazy memories thronged her mind. কোনোভাবে একটা গাছকে জড়িয়ে ধরে ও ওই ব্যথাটাকে সহ্য করার চেষ্টা করলো। ইতিমুহূর্তে তার মনের মধ্যে অনেক রকমের মেমোরিজ তার মনের মধ্যে আসতে লাগলো। Far away in one of those prosperous villages in Punjab, in a well-to-do household, a mother was in labor. There, the doctor and the nurses waited at hand. Her relatives were anxious. The master of the house sat on the bed, his eyes fixed on the clock. They were waiting for the fruit of prolonged medical treatment and their virtuous deeds. অনেক দিন আগে, অনেক মিল দূরে, পাঞ্জাবের কোনো একটা উন্নত গ্রামে একজন মা জন্ম দিতে চলেছে। ডাক্তার
নার্সরা সবাই রয়েছে, রিলেটিভরা অ্যাংশিয়াস হয়ে অপেক্ষা করছে, বাবা যে হতে চলেছে সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। এই বাচ্চাটাকে জগতে আনার জন্য তারা অনেক রকমের ট্রিটমেন্ট করেছে, বাচ্চা হচ্ছিল না, এবং তারা অনেক জায়গায় পুজো আচ্ছাও দিয়েছে, সেটাকে ভার্চুয়াস ডিডস বলা হচ্ছে। যারা মানে সন্তানহীন হয় তারা অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় পুজো আচ্ছা দেয় আর কি, যাতে বাচ্চা হয়। The girl who was born that day was the darling of her kinsfolk and neighbors. She grew up in perfect happiness. No one had faulted her for anything. She joined college despite the initial objections of her parents, whom she won over by her charm. She shocked her people when she decided to give up her parda. They chose to ignore such aberrations in her. She loved her freedom, that explained her refusal to settle for a marriage which which others considered desirable. The freedom she had earned was not only for herself, it was also the freedom from slavery for her community, indeed for the whole human race. She wanted to free the bonded, those who were enslaved by convention. Convention mane riti niti. She wanted to make them happy and contented. She hoped in vain that she would knit together a net of silver threads. তো এই হচ্ছে জ্যোতি। জ্যোতি যখন বড় হলো, সে কলেজ গেল, ওর বাবা মা রাজি ছিল না কলেজ যেতে, কিন্তু কোনোভাবে বাবা মাকে কনভিন্স করে নিল, পর্দা পড়তে চাইতো না। সব দিক থেকেই সে ভীষণভাবে স্বাধীন চেতা ছিল। সে কিছুতেই বিয়ে করতে চাইছিল না, যেটা অন্য লোকেরা পছন্দ করে, যে বিয়ে করে সেটেল হয়ে যাবে ইত্যাদি। আর যে স্বাধীনতাটা সে নিজের জন্য চাইতো, যে স্বাধীনতাটা সে নিজের জন্য পেয়েছিল, সেই স্বাধীনতাটা সে পুরো তার কমিউনিটি, তার জেন্ডার সবার জন্য চাইছিল। সে এমন চাইছিল না যে শুধু সে নিজেই স্বাধীন হয়ে থাকবে, সে চাইছিল ওদের পুরো উমেন কমিউনিটি, শিখ কমিউনিটি, ওটাও পুরো স্বাধীন হয়। কারণ লাইক এনি আদার patriarchal society, Sikh community was once very patriarchal and womenদের ওপর অনেক অত্যাচার হতো এক সময়, বাট খুব তাড়াতাড়ি তাদের মধ্যে এই চেঞ্জেস গুলো এসে গেল, and now women in the Punjabi community are one of the most independent and self-driven women in the world. মানে they are very educated, they are very ফ্রি এখন হয়েছে, মানে তখনকার সময় এই জিনিসটা ছিল না আর কি। Her dreams had landed her in prison. In her fight to behold her ideals, she had to suffer police brutality. For days she had gone without food or rest, ignoring all warnings. She had decided herself to the uplift of women. I trust my brothers, she used to say when others tried to dissuade her venturesome spirit, and now this reward. O my mother, during those periodic bouts of excruciating pain, she shuddered. Her legs grew weaker and weaker. Her whole body was perspiring. Was she about to throw up? মানে বমি করতে চলেছিল কি? Resting her head against the trunk of the tree, she took a deep sigh. She was utterly exhausted. Memory, frightening scenes from memory again. তো আবার ও এই সময়টায় ফেরত চলে আসলো। ব্যথাটা যখন আবার ওর মাথায় চাগার দিয়ে উঠলো শরীরে, ও আগেকার ওইসব জিনিসগুলোকে ভুলে আবার এই জগতে ফিরে আসলো। কিন্তু তার মধ্যে আমরা একটা প্যারাগ্রাফে দেখছি যে ওকে পুলিশ মারধর করেছিল, কারণ ও মহিলাদের জন্য কিছু ভালো করতে চাইছিল, কিছু ভালো করছিল, প্রোটেস্ট করছিল হয়তো, তাই জন্য পুলিশরা ওকে ধরে মেরেছে। যেমন হয় আর কি, মানে কোনো সময় কোনো প্রোটেস্ট করতে গেলে প্রোটেস্টার্সদের লাঠিচার্জ করে বা অনেক সময় অ্যারেস্ট করে নেয়। তো এরকমই জ্যোতির সাথেও এই ঘটনাটা ঘটলো। আচ্ছা, এইখানে সেকেন্ড যে সেকশনটা রয়েছে বেশিটা নেই, আজকে শেষ করে দিলে হবে না? ইউ আর টায়ার্ড, কি বলো? স্যার আজকে এতটাই থাকলো, নেক্সট দিন তাহলে বাকিটা করে দেবেন। ওকে ওকে, ঠিক আছে, তাহলে এতটাই থাক এখানে। নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব। ওকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো, আর না হলে মিটিং লিভ করতে পারো।